হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সবজি পনির করা দেখাবো। ফুলকপি, গাজর, বিনস, আলু, পনির সব কিছু আমি সবজি দিয়ে করব। দেখো, সব কিছু সবজি আমি আস্তে আস্তে করে একটা একটা করে সব ভেজে নিচ্ছি ভালো করে, তেলে নুন দিয়ে একটু ভালো করে সব কটা সবজি নিয়ে নিচ্ছি ভেজে। এইবারে হলো গিয়ে আমি কাজু, কিশমিশ, চিনেবাদাম, তারপরে আদা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর হলুদ, লঙ্কা, জিরে, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু গুঁড়ো আমি একটা জায়গাতে ঠিক করে রেখেছি, সেগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব। দেখো, সব আমি পেস্ট করে নিয়েছি। টক দই, এই যে গুঁড়ো মশলা, সব কিছু আমি দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব কিছু ফোড়ন দিলাম। এইবারে একটু নেড়ে চেড়ে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা হালকা নেড়ে তার মধ্যে আমি পেস্টটা ঢেলে দিলাম। বাদাম বাটা, কাজু, কিশমিশ সব কিছু, আদা বাটা পেস্টটা ঢেলে দিলাম। তার মধ্যে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম। তারপরে টক দইটা দিয়ে দিলাম, একটু সস দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরোচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ অপেক্ষা করব। দেখুন মশলাটা থেকে কি সুন্দর তেল বেরিয়েছে। এইবারে এর মধ্যে আমি একটু পনির মশলা দিয়ে দিলাম। এবারে আরেকটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। অল্প জল দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু অল্প সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে আমি জল ঢেলে দিলাম। এইবারে যেমনি ফুটে উঠলো ওর মধ্যে ভিজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, খালি ফুলকপি বাদ দিয়ে। ফুলকপিটা আমি একটু পরে দেবো, ভালো করে ভাজা আছে ফুলকপি আর পনিরটা একটু পরে দেবো। যেমনি একটু ফুটে উঠলো তখন ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর আপনারা, টক দইটা আমি মিষ্টি দিয়ে ফাটিয়েছিলাম বলে টক দইটা আমি মিষ্টি এখন দিলাম না, আপনারা আপনাদের মতন করে আপনারা মিষ্টিটা দেবেন। এই দেখুন ফুটে উঠেছে, সুন্দর কালার এসেছে। এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, এবং হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবারে একটু উলট পালট করে, অল্প হালকা উলট পালট করে, সবজি ভালো করে ভাজা আছে সেহেতু খুব বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না, তরকারিটা বেশিক্ষণ হতে। এবারে একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে নামিয়ে ফেলবো। দেখুন হয়ে গেল আমার সবজি পনির তৈরি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।